হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ রান্না করে শেখাবো এভাবে গরুর মাংসের কাবাব রান্না করতে। এর জন্য গরুর মাংস ব্লেন্ড করে নিয়েছি, বেসন, পেস্ট কুচি, আদা বাটা এবং ডিম ভেঙে নিয়েছি, রসুন বাটাও নেওয়া হয়েছে। তো এটা দেখাই নেই। তারপর বেসনের সাথে যে আধা চামচ করে দেওয়া হলো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর এই যে সেই ব্লেন্ড করা মাংস, এটাও লাগবে। এরপরে যে একটু জিরে গুঁড়ো দেওয়া হলো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে তোমরা। আর ভালো লাগলে লাইক দিবে, তাহলেই আমি বুঝি। তো এরপর কাবাব মশলাটাও আমরা দিয়ে দিব। এবার সবশেষে লবণ দিয়ে দেওয়া হলো। এবার এই বাটাবাটির জিনিসগুলো আমরা দিয়ে দিব। আসলে এই আদা বাটা, রসুন বাটার জন্য টেস্টটা আরও দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পায়। এবারে যে মাংসগুলো আমরা দিয়ে দিব, ব্লেন্ড করা মাংস। এবার ডিমটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে 2টা ডিম বা 3টাও নিতে পারো, তবে 2টা নিলেই ভালো হয়। আমি এখানে একটা নিয়েছিলাম। আর কাঁচামরিচটা ইউজ করা হয়নি। তো তোমরা যদি কাঁচামরিচটা দিয়ে খেতে চাও তাহলে কাঁচামরিচ দিবে। এবার বেশ ভালোভাবে মেখে নিতে হবে। এরপর সবগুলো মেখে নিলাম। এবার এগুলো শেপ আকার দিয়ে দিব কাবাবের। তো এই যে দেখো, কাবাবের শেপ দেওয়া হয়ে গেছে। তোমরা চাইলে গোল গোলের মতো বানাতে পারো। তো আমরা এভাবে এই শেপে খেয়ে অভ্যস্ত, এটাই দিলাম। তো এবার কড়াই দিয়ে দিলাম চুলায়। এটা গরম হলে তেল দিব। তেলও দিয়ে দেওয়া হয়েছে। তেলটা গরম হয়েছে পরে যে এক এক করে কাবাব দিয়ে দিচ্ছি। তো এভাবে সবগুলো কাবাব ভালোভাবে ভেজে নিব। কাবাবগুলো যাতে ভালোভাবে ভাজা হয় সেদিকে লক্ষ্য রাখবে। আর আমার ব্লগটা তোমরা সামনে পেতে একটু লেটও হতে পারে, যেহেতু আমার এক্সাম শুরু হচ্ছে, ফাইনাল এক্সাম। তো চেষ্টা করব নিয়মিত ব্লগ দেওয়ার। তো এটা দেখো, এগুলো ভাজা হচ্ছে। তো এগুলো বুট দিয়েও করা যায়। তো আমি আরও ইউজ করে যেহেতু বেসন ইউজ করেছি। এবার এগুলো বেশ ভালোভাবে আমরা ভেজে দেবো। দেখো, এক সাইড কিন্তু হয়ে গেছে। এভাবে করে প্রত্যেকটি কাবাব ভেজে নেব আমরা। যতক্ষণ না কাবাব হয় ততক্ষণ পর্যন্ত আমরা ওয়েট করবো। তো এই যে দেখো, ভাজা হয়ে গেছে। তো আমার ব্লগ ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। তো সবাই ভালো থাকো, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।